আমি একটা সাবজেক্ট লইয়া কথা কওয়ার একটু ইচ্ছা করছি, যদিও আমলও নাই ইলমও নাই আমার মাঝে। কর্তৃপক্ষর ফরমাইশ, তার আদেশ, এর লাগে আপনার সামনে সামান্য সময় ব্যয় করবো। যে সময় কইবা শেষ ইনশাল্লাহ আমরা শেষ করে দেবো, অত সময় আপনারা বইবেন ইনশাল্লাহ। তবে যত সময় আপনারা সামনে তাকমু চেষ্টা করবো কোরআন এবং হাদিস থেকে হওয়ার। এখন আজ গুপি গল্পে পড়ে গেছে, বক্তার ডাকা থেকে আইয়া দেখা যায় 1 ঘন্টা 1.5 ঘন্টা খালি কিচ্ছা কাহিনী কইয়া কোরআন হাদিসের বাইরে কথা কইয়া তাই কিলা আইলা ওটা কইয়া তাই ওয়াজ শেষ। আমরা ইনশাআল্লাহ যত সময় থাকবো কোরআন এবং হাদিস থেকে হওয়ার চেষ্টা করবো। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি কোরআন শরীফের অসংখ্য গণিত 6666 আয়াত থেকে মুবারক একটা আয়াত সূরাতুল কাহফ 16 নম্বর পারার 3 নম্বর উপরে একটা আয়াত তেলাওয়াত করছি আপনার সামনে। আল্লাহ ফরমান ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ ফরমান নিশ্চয় যারা বালা কাম করেন, নিশ্চয় যারা ঈমান আনেন, অর্থাৎ ঈমানদার। আমরা সব ঈমানদার নিনা না, আমরা আল্লাহ বিশ্বাস করি না, আমরা জান্নাত জাহান্নাম আছে দেখো তো বিশ্বাস করি না, নি ফেরেশতা আছেন নিনা না, কোরআন সত্য হাদিস সত্য এগুলো সত্য নাই নি, আমরা হইলাম ঈমানদার। আল্লাহ ফরমান ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনছেন, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো কাম করছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান যারা ঈমানদার আমার মায়ার বন্ধুগণ আর যারা ভালো কাম করেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ভালো কাম বলতে কিতাব বুঝো, আমরা তো খালি ভালো কাম বলতে বুঝি নামাজ পড়া। জি, ভালো কাম খালি নামাজের মধ্যে সীমাবদ্ধ নাই। নামাজ পড়া তো ফরজ। আগে সাবজাদা কইয়া গেছেন, কত সুন্দর করে গেছেন, নামাজের কথা কইছেন নেনি, নামাজ ফরজ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের প্রশ্ন করা হইব। আল্লাহ নবী ফরমাইন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ নবী ফরমাইন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাগুলোরে যে প্রশ্ন করা হইব, আল্লাহ নামাজের প্রশ্ন করবা। হইব বান্দা নামাজ যে 5 ওয়াক্ত ফরজ করছিলাম, নামাজের হিসাব দেও। সময় আপনি কইব আল্লাহ আমি বড় ব্যবসায়ী আসলাম, মাগরিবের রক্ত বড় বীর আছিল, জাগুয়ার বাজার বড় দোকান, আম্বরখানা জিন্দা বাজার বন্দর বাজার বড় দোকান আছিল, কোটি কোটি টাকার ব্যবসা আছিল, মাগরিবের সময় বড় বীর আছিল, আল্লাহ আমি টাইম মতো নামাজ পড়তাম পারছি না। আল্লাহ কইবা নবী সুলাইমান, কইবা আমার নবী সুলাইমান রে তুমি চিনোনি যে আল্লাহ দাউদ আলাইহিস সালামের বেটা আছে আসরা সুলাইমান আলাইহিস সালাম, যে আমি সুলাইমান নবীরে বাদশাহী দিছিলাম, तमाम পৃথিবীর বাচ্চা আসলা আমার নবী সুলাইমান। খালি মানুষের বাচ্চা আসলা না, জিনের বাচ্চা আসলা, পশুর বাচ্চা আসলা, পাখির বাচ্চা আসলা, সব কিছুর বাচ্চা আমার নবী সুলাইমান আসলা। ও আমার গোলাম, এরপরে আমার নবী সুলাইমানে একটা মুহূর্তর লাগে আমার হুকুমটা কি সরছই না। সুবহান, ও তো বিধি আসলা, ও তো ব্যস্ত আসলা। এরপরে আমার নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে আমার হুকুমটা কি সরছই না, আমার গোলামি করছই। तमाम জাহানোর বাদশা হওয়ার পরেও যদি তাই আমার গোলামি করতে পারেন, তুমি সাধারণ আলহামরা আর জিন্দাবাজার আর বন্দর বাজার মানিকগঞ্জ বাজারের ব্যবসায়ী হইয়া তুমি কেন আমার নাম লইতে পারো না? ফিরিস্তার কইবা যাও এই জালিমটারে টান্না টান্না জাহান্নাম লইয়া যাও কেন? আউযুবিল্লাহ। কোনো কারণ এদিন আর কোনো উজোর এদিন আর জড়িত নাই, গ্রহণযোগ্য হইত নাই। জান্নাতীয় কল
যে সময় জান্নাত যাইবা কি, জাহান্নামী হল যে সময় জাহান্নামে যাইবা কি। জান্নাতি হলে জাহান্নামী হলে ডাক্কা কইবা ফি জান্নাতিন ইয়াতাসালুন। সূরা মুদ্দাসসির 29 নম্বর পারা। জান্নাতি হলে জাহান্নামী হলে ডাক্কা কইবা জাহান্নামী হল তুমি দেন কেন জাহান্নাম আইলাই? তারা কইবা লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়া থাক অবস্থায় মুসল্লি আসলাম না, আজান হইছে নামাজও গেছি না। এলাকানো অনেক মানুষ দেখছি মসজিদের উঠানে দিতেন যায়, ফজরের নামাজ মুসল্লি হলে আদায় করেন, এরপরে তাই আল্লইয়া ও খান্না বাই দেয়, জাল লইয়া দেয়, মাছ মারা দেয়। এরপরে আল্লাহর বান্দায় মসজিদে আযান শুনুন, কামত শুনুন, দুনিয়ার লাগি এত পাগল হইলা মুয়াজ্জিন সাহেব বারবার 5 বার ডাকেন হাইয়া আলাস সালাহ। ও আল্লাহর বান্দা হল দৌড়িয়া দৌড়িয়া নামাজের মুখাও, বাদে আরো খান কথা কইন হাইয়া আলাল ফালাহ। ও আল্লাহর বান্দা হল খবরদার দেরি কইরো না, দৌড়িয়া দৌড়িয়া সফলতার দিকে আও, কল্যাণের দিকে আও, ইনো আইলেও তোমরা সফল কামাই দিবা। সুবহানাল্লাহ। এটার সপক্ষে দলিল আছে। আল্লাহ এখন কুরআন শরীফ সূরা মুমিনুন 18 নম্বর পারা আল্লাহ মুমিনের কয়েকটা গুণের কথা কইরা কইন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ কোন ও মুমিন হল সফল কাম, এই সফল কাম মানে জান্নাতি। মুমিন সফল কাম মানে কিটা? জান্নাতি। আল্লাহ কইন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল কাম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কোন মুমিন সফল কাম? মুমিনের প্রথম গুণ হইল আল্লাহ কইন আমার বন্ধু হল নামাজও দাঁড়াইব বড় খুশু খুদুর সাথে, নম্র ভাবে, ভদ্র ভাবে, দুনিয়া মুখাই তার কোনো খেয়াল থাকতো নাই। আমরা যে সময় নামাজও খারাই, এই সময় আমরা উচিত হইল যে আমার আল্লাহ আমারে দেখরা। নামাজও খারা হইলে আল্লাহ দেখেন না, না আল্লাহ দেবরি হয় আর আল্লাহ সব জায়গাত আছে। নামাজও খারা হইলে আপনার ঈদ ধ্যান ধারণা থাকতো দুনিয়ার বেচা কিনা, দুনিয়ার বউ বাচ্চা কোনো কোনটা খামে আইব নি চাই, এমন একটা দিন আইব ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। অন্য আয়াতে আল্লাহ ফরমায় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, يوم يفر المرء من أخيه وصاحبته وبنيه والله نرجع وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه. فر يفر بقى دوا الله من يوم يفر المرء من أخيه يوم نقطة الدين أيبا أسكر درا খালি আমার বউ, আমার বউ, আমার বাচ্চা, আমার মা, আমার বাবা, আমার টাকা, আমার টাকা, আমার সম্পদ যারা জফরা। ও ভাই আল্লাহ কোন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এমন একটা দিন আইব যেদিন বাইরে বাইরে দিকে ভাগ্য যাইব কি ভাই পরিচয় দিত নাই। উম্মিহি ওয়া আবি, আপনার দিকে আপনার বাবা, আপনার মা বাগা দিবা, আপনি গিয়া কইবা ও মা আমি তো তোমার সন্তান, মা গো মা একটা নেকি লাগে ওরা আটকা পড়ে গেছি, দয়া করে একটা নেকি দেও। মায় কইবা যা তুই ভাগ্যা যা, দুনিয়াত আমার কোনো সন্তান আছিল না। বাপরে গিয়া কইবা ও বাবা নিজে না খাইয়া খাওয়াইছিলাই, আজকে বড় গুরু নিদান বড় বিপদ পড়ে গেছি, ও বাবা মেহেরবানি করে একটা নেকি দেও। বাবাই কইবা যা দুনিয়াতে আমার কোনো সন্তানও আছিল না, খাল লাগি তা করো শুধু খাই
ঘুষও খান, জিনার সাথেও জড়িত, ব্যভিচারের সাথেও জড়িত। বাচ্চা ইন্তরে বাঁচাই দিকে মিশা মাতইন খাল লাগি তা কোনো নিতাই কোনো কামে আইতো না, কামে আইবনি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আপনার বউ ভাগ্যা যাইব গে, বউরে গিয়া কইব প্রাণর স্ত্রী তুমি তো আমার জানর জান কইলজা রাধা খান আসলাই, আমার মা সাইরা বাবা সাইরা আমার বউ বাচ্চা লইয়া তোমার লইয়া আমি আলখামনা মার্কেটের 50 তলাত গিয়া আমি বাস করছিলাম, তুমি তো সুন্দর আসলাই, তোমার রূপ পাগল লইয়া আমার মা বাপ সবরে সাইরা তোমার লইয়া টাউন গিয়া থাকলাম, আলাদা সংসারও থাকলাম, তোমারে খুশ করার লাগে আজকে বড় বিপদ পড়ছি, আমার একটা নেকি দেওয়া সাহায্য করো। আপনার ও অত মায়ার বউয়ে যে বউর কারণে মা সাল্লাহ, বাপ সাল্লাহ, ভাই বোন আত্মীয় স্বজন সব সাল্লাহ, হবে কইব যাও যাও ভাগ্য দাও আমার কান্দা থাকি, দুনিয়াত আমার কোনো স্বামী আসিল না। ইয়ার বাদে যাইবা সন্তানের কাছে ও সাহিবাতি ওয়া বানি, সন্তানের কাছে যাইবা, সন্তান নেগা কইব ও প্রাণের সন্তান আজকে বড় বিপদ পড়ে গেছে রে বা, তুমি একটা নেকি দে আমার সাহায্য করো। আপনার বাচ্চা কইব দুনিয়াত আমার কোনো বাবা আছেন না, যাও যাও তুমি ভাগ্য দাও। ই সন্তানের লাগি হালাল হারাম জেরার লাগি হালাল হারামর বেদ বিচার করলা না। ই বাচ্চা কিন্তু দেখো আপনারা দেখি আজকে ভাগ্য যাইব কি, মা ভাগ্য যাইবা, বউ ভাগ্য যাইবা, বাবা ভাগ্য যাইবা, বাচ্চান ভাগ্য যাইব কি। ও এরা লাগি আপনি আল্লাহর ইবাদত সাল্লাহ, আল্লাহর গুলামি সাল্লাহ, ঠিক মতো নমাজও পড়লা না, খাল লাগি তা কররা। ও জান্নাতি হলে মনে আছেন আপনারা, জান্নাতি হলে জাহান্নামীরে ডাকিয়া কইবা তুমি তাই খেলে জাহান্নামও খেলায় ফি জান্নাতিন ইয়াতাসালুন, তুমি তাই খেলে জাহান্নামও খেলায়, তারা কইবা ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মুসল্লি আসলাম না, আমরা নমাজি আসলাম না, আমরা নমাজ পড়তাম না, দুনিয়াত নমাজ পড়তাম না, এর লাগে আমরা আজকে জাহান্নাম হইছি। আল্লাহ কইন মুমিনের গুণ হইল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিন খুশু খুদুর সাথে নম্রভাবে ভদ্রভাবে নামাজ পড়াইবা। ও তাফসীরে দেখছে, তাফসীরে মাঝারি কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহির সূরা মুমিনুনের 10 মুমিনের কয়েকটা গুণের কথা কইছেন, 60টা না কয়টা গুণ আছে কেন। ও আয়াতের তাফসীরে দেখছে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে ও আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ও আয়াতের তাফসীরে লিখছেন যে আল্লাহর নবীর দুইজন সাহাবী যাদের নাম আছে সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও দুইজন সাহাবীদের সময় নামাজ পড়া হইতা বুঝা যাইতো মোরা একটা গাছ, মোরা গাছও ফাঁকি বয় নি না, দেখছো নি ফাঁকি বয় না নি, মোরা গাছও বয়, জিতা গাছও বয়, মোরা গাছও বইলে পাতাই লড়ে না, ডাল পাতাও নেই আর গাছে লড়ে না। আবু বকর সিদ্দিক ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় নামাজ পড়াইতা এই সময় ফাঁকি আইয়া তার মাথা খারাপ হয়ে দিত, ফাঁকে বুঝতো এই মানুষটা মারা গেছে, যে সময় রুকুত যাইতা ওই সময় ফাঁকে বুঝতো মানুষটা দিতা। সুবহানাল্লাহ। আমরা নমাজ আর তারার নমাজ তো আমরা খোয়াত আসলাম যে খালি নমাজও বালা কাম নাই, আরো বালা কাম আছে না নাই?